গুড মর্নিং বন্ধুরা, আমি আমার ব্লগটাকে এখানেই শুরু করছি। দেখো আমার চুলটার কি অবস্থা, মাথা ব্যথা আশ্রয় নেই, পুরো পাগলি বুড়ি লাগছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো ঘুম থেকে উঠেই সকালেই সব কাজকর্ম হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, তারপরে চা খাওয়া, সব কিছুই হয়ে গেছে। তো আমি রান্না শুরু করে দিয়েছি। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। আজকে অফিস আছে বলে এই জন্য রান্নার দিকে চলে এসেছি। সকালে সব চা খাওয়া আর সব কাজকর্ম হয়ে গেছে। দেখো পটলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তো এই পটলগুলো দিয়ে আলু পটলের চিংড়ি করব। চিংড়ি আছে অল্প করে। এদিকে ডাল ফুটিয়ে রেখে দিয়েছি। এদিকে ভাতটা হচ্ছে। আমি কি করি, চাটা খেতে যাওয়ার আগেই ভাতটাকে বসিয়ে দিই, তাহলে ভাতটা নিজের মতো করে সিদ্ধ হবে আর আমি তাহলে চাটা খেয়ে চলে আসতে পারবো, নাহলে লেট হয়ে যাবে। তা চলো দেখো পটলগুলোকে ছাড়িয়ে নিই, রান্নাটা শুরু করা যাক। এই যে কয়েক পটল দেখলেই না আমার শুধু পটল ভাজতে ইচ্ছা করে, কারণ আমার পটল ভাজা খুব পছন্দ। তো এই শক্ত শক্ত কতগুলো পটল দেখলাম, আর ওগুলো বাকিগুলো কেমন দেখছে, একটু কুচকে কুচকে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো সেই জন্য তরকারিতে দিয়ে দেবো। আর বাকি যে এইগুলো যেগুলো আছে এগুলো ভাবছি ভাজা করব, বেশ সোজা আছে, মানে নেতায়নি। তো যাই হোক, এগুলোকে একটা একটা করে ভাজি। এইদিকে ভাত হয়ে গেছে, এবার এটাকে মার গালতে হবে। আলু পটল চিংড়ির মধ্যে একটুখানি কুমড়ো ছিল, ভাবলাম তো কুমড়োটাই বা কী দোষ করলো, তো ওটাকেও দিয়ে দিই। তো এর মধ্যে আলু যাবে, এখনও আলু কাটিনি, তা আলুটা কাটতে হবে। এই চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তো তেলে পড়ার সঙ্গে সঙ্গে নুন ছিল, তো সেই জন্যই পুরো জল বেরিয়ে গেছে। এগুলো ভাজা হোক, তারপরে যা সবজিপাতি কেটেছি সেগুলো দেবো। এপাশে বসিয়ে দিয়েছি ডালের জন্য। এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজছি, তারপর ডালটাকে সম্বাদ দিয়ে দেবো। চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আর বেশি বাড়াবো না, যেহেতু আজকে অফিস আছে, অনেক তাড়া আছে। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবে।